ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান বা লজিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, আই এম কপি যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের কি সংজ্ঞা দিয়েছেন, অনুমান কি এবং যুক্তি কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখতে হবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে এই ক্লাসটিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে। দেখো, যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ, তাহলে ইংরাজি প্রতিশব্দ হচ্ছে কি, তাহলে যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। ক্লিয়ার? আচ্ছা, এই লজিক হচ্ছে কি একটা ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে। তাহলে লজিক শব্দটা আসলো কোথা থেকে? গ্রিক শব্দ লজিকে থেকে। এই লজিকে শব্দটা আবার আসলো ল্যাটিন শব্দ। তাহলে লজিকে শব্দটা কোথা থেকে আসলো? ল্যাটিন শব্দ লোগোস থেকে। ক্লিয়ার? দেখো, তাহলে যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটা আসলো লজিকে থেকে। লজিকে হচ্ছে একটা গ্রিক শব্দ। এই লজিকে শব্দটা আবার আসলো লোগোস থেকে। লোগোস শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। ক্লিয়ার? এই লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা। তাহলে লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ হলো চিন্তা। দেখো, চিন্তা হচ্ছে মনের ব্যাপার। চিন্তাকে আমরা কখনো ব্যক্ত করি বা প্রকাশ করি, আবার কিন্তু কখনো করি না। তো যে চিন্তাকে আমরা প্রকাশ করি না, সেই চিন্তাকে নিয়ে কিন্তু তর্কবিজ্ঞান আলোচনা করে না। তাহলে তর্কবিজ্ঞান কোন চিন্তাকে নিয়ে আলোচনা করছে? তর্কবিজ্ঞান সেই চিন্তাকে নিয়ে আলোচনা করছে যে চিন্তাকে আমরা ভাষায় প্রকাশ করছি বা ব্যক্ত করছি। এর জন্য লজিক শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে লজিক শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে, তাহলে যুক্তিবিজ্ঞান হলো, তাহলে যুক্তিবিজ্ঞান হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে লজিক শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে কি? লজিক বা যুক্তিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে যে যুক্তিবিজ্ঞান হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। অর্থাৎ যে চিন্তাটাকে ভাষায় আমরা প্রকাশ করছি, সেই চিন্তাটার বিজ্ঞানী হচ্ছে কি? যুক্তি বিজ্ঞান। তাহলে যুক্তিবিজ্ঞান হলো ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত বিজ্ঞান বা চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। এটাই কিন্তু যুক্তিবিজ্ঞানের একমাত্র সংজ্ঞা নয়। যুক্তিবিজ্ঞান আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করে। এর জন্য আই এম কপি আই এম কপি একজন আমেরিকান ফিলোসফার বা আমেরিকান দার্শনিক বা আমেরিকান তর্কবিদ। আই এম কপি ফুল নাম আরভিং মারমার কপি। তাহলে আরভিং মারমার কপি ওনার একটা বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু লজিক। তাহলে ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের একটা সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা? তাহলে যুক্তিবিজ্ঞান করে। তাহলে আই এম কপি যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের কি সংজ্ঞা দিলেন? যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা বৈধ বা যথার্থ বা শুদ্ধ যুক্তি থেকে
অবৈধ বা অযথার্থ বা অশুদ্ধ যুক্তিকে পৃথক করার নিয়ম বা পদ্ধতি নিয়ে আলোচনা করি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, দেখো তাহলে যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? তাহলে যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। তাহলে যুক্তি বিজ্ঞান এবং যুক্তি কিন্তু এক জিনিস নয়। যুক্তি বিজ্ঞান হচ্ছে একটা শাস্ত্র, গোটা শাস্ত্র, আর যুক্তি হচ্ছে সেই শাস্ত্রের একটা পার্ট। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা যুক্তি কি সেটা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো যুক্তি, যুক্তি কি? যুক্তিকে বুঝতে গেলে বা যুক্তিকে জানতে গেলে আমাদেরকে অনুমানকে জানতে হবে। তাহলে কি বললাম? যুক্তিকে জানতে গেলে আমাদেরকে অনুমানকে জানতে হবে। এবার প্রশ্ন হলো, অনুমান কি জিনিস? অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে আমরা কোনো জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ে পৌঁছাই। অর্থাৎ একটা জ্ঞাত সত্য থেকে একটা অজ্ঞাত সত্যে পৌঁছানোর মানসিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে অনুমান। আমি একটা উদাহরণ লিখি। তাহলে দেখো, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, সুতরাং সকল শিক্ষক হয় মরণশীল। এটা যখন আমি মনের মধ্যেই সীমাবদ্ধ রাখছি, অর্থাৎ মনে মনে যখন এই প্রক্রিয়াটা আমার মনের মধ্যে হচ্ছে, তাহলে এই যে সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, সুতরাং সকল শিক্ষক হয় মরণশীল, এটা যখন আমার মনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, অর্থাৎ মনের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা যখন চলতে থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে অনুমান। তাহলে অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া। তো যখন আমি মনে মনে এই চিন্তা করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি? অনুমান। আর এই চিন্তাকেই যখন আমি ভাষায় প্রকাশ করছি, অর্থাৎ অনুমান প্রক্রিয়াটাকে যখন আমি ভাষায় প্রকাশ করছি, ভাষায় প্রকাশ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি? তখন সেটা হয়ে যাচ্ছে যুক্তি। ক্লিয়ার? তাহলে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে যুক্তি। তাহলে সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, সুতরাং সকল শিক্ষক হয় মরণশীল, এই অনুমানকে যখন আমি ভাষায় প্রকাশ করছি তখন হয়ে যাচ্ছে যুক্তি। আর যখন এটা আমার মনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি? অনুমান। ক্লিয়ার? তাহলে যুক্তি কাকে বলে? আমরা খুবই সহজভাবে বলতে পারি, অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয়, তখন তাকে যুক্তি বলে। তাহলে অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করছি, তখন তাকে বলা হচ্ছে যুক্তি। বা আমরা বলতে পারি অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। তাহলে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। বা আমরা বলতে পারি যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। বা আমরা আরো বলতে পারি, কি বলতে পারি? দেখো, একটা অনুমান প্রক্রিয়া যখন হচ্ছে, তখন কতগুলো বচনের প্রয়োজন হচ্ছে, তাই তো? তাহলে সকল মানুষ হয় মরণশীল, এটা একটা বচন। সকল শিক্ষক হয় মানুষ, এটাও একটা বচন। সুতরাং সকল শিক্ষক হয় মরণশীল, এটাও একটা বচন। তো বচন কি সেটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যখন একটা অনুমান প্রক্রিয়া হচ্ছে, তখন কিন্তু কতগুলো বচনের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই বচনগুলিকেই যখন আমি ভাষায় প্রকাশ করছি, তখন তাকে যুক্তি বলা হচ্ছে। তো আমরা যুক্তিকে বলতে পারি কি? যুক্তি হলো
যুক্তি হলো কতকগুলো বচনের সমষ্টি। কতকগুলো বচনের সমষ্টি, তাহলে এখানে কয়টা বচনের সমষ্টি? তিনটা বচনের সমষ্টি। তাহলে তিনটা বচনের সমষ্টিকে বলা হচ্ছে যুক্তি। দুটো বচনের সমষ্টিকে যুক্তি বলা হয় যখন দুটো বচন থাকবে। ক্লিয়ার? তাহলে যুক্তি হলো কতকগুলো বচনের সমষ্টি যেখানে এক বা একাধিক বচনের উপর নির্ভর করে অন্য কোনো বচনের সত্যতা প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয়। তাহলে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি। তাহলে এখানে তিনটা বচন রয়েছে যেখানে এক বা একাধিক বচনের উপর নির্ভর করে, অর্থাৎ এখানে এই দুটো বচনের উপর নির্ভর করে অপর একটি বচনের, অর্থাৎ এই বচনটার সত্যতা প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে যুক্তি। তাহলে যুক্তির সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। তাহলে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। অর্থাৎ অনুমানকে যখন আমি কারো সামনে প্রকাশ করলাম, মনে করো আমি পাহাড়ে ঘুরতে গেছি, সেখানে ধোঁয়া দেখলাম, ধোঁয়া দেখার পরক্ষণে আমি সেখানে আগুনের অস্তিত্ব করলাম। তো যখন এই যে মনে মনে এই চিন্তাটা করলাম তখন সেটা হয়ে যাচ্ছে অনুমান। আর এই চিন্তাটাই যখন আমি কারো সামনে প্রকাশ করলাম যে ওখানে ধোঁয়া আছে কাজেই ওখানে আগুন আছে, তখন সেটা হয়ে যাবে কি? যুক্তি। অর্থাৎ মনের মধ্যে যখন সীমাবদ্ধ থাকছে তখন সেটা অনুমান, আর মন থেকে যখনই কারো সামনে আমি উপস্থাপনা করছি তখনই সেটা হয়ে যাচ্ছে কি? যুক্তি। ক্লিয়ার? তাহলে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি। তিনটা বচনের সমষ্টি হতে পারে, চারটা বচনের সমষ্টি হতে পারে, দুটো বচনেরও সমষ্টি হতে পারে। তাহলে যেখানে এক বা একাধিক বচনের উপর নির্ভর করে অন্য একটি বচনের সত্যতা প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয়। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।